যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার একটু বয়স বেশি হয়ে যাক, ফালিয়াসিল রাহেমাহু, সেই জন্য সদাচরণ বহাল রাখে। আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, অন্যথায় ওই পরিমাণ বিপদ তার থেকে ঠেকানো হয়েছে। সম্মানিত দিনী ভাই, আমরা মাত্র আয়াতে বুঝতে পারছিলাম যে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নিজে আদেশ করেছেন এবং ডাকার পদ্ধতিতে আমাদের নবীকে বলে দিয়েছেন যে আপনি চুপে চুপে ডাকুন, নীরবে ডাকুন, ভয় ভীতি নিয়ে ডাকুন, গোপনে ডাকুন, আমি ডাকে সাড়া দেব, সকালে সন্ধ্যায় বলুন। আর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আমাদেরকে অবগত করানোর জন্য জাকারিয়া আলাইহিস সালামের পদ্ধতিও উল্লেখ করেছেন। তিনিও তার বিষয়টি আল্লাহর দরবারে পেশ করেছেন এবং যেভাবে পেশ করেছেন সেটা আমরা অবগত হলাম। আমাদের বক্তব্যের বিষয়ে বিশেষ প্রার্থনা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, প্রার্থনাই ইবাদত, চাওয়াই ইবাদত। মানুষের উচিত যে আল্লাহর কাছে চাইবে, চাওয়াই ইবাদত, দোয়াই ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, দোয়া ছাড়া লিখিত ভাগ্য কোনো জিনিস পরিবর্তন করতে পারবে না। এমন কোনো পথঘাট নেই যা লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া ছাড়া। তবে পরের বাক্যে কথা বলা হয়েছে যে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিল, সদাচরণে ভাগ্যর পরিবর্তন হয়, বয়স বেশি হয়। আপনি বারবার বললে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যা লেখা হয়েছে তা কেটে দিয়ে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাতে তিনি বলেন যে মানুষের ভাগ্য পরিবর্তন করার কোনো পথ নেই, তবে দুয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। আর সদাচরণের মাধ্যমে আল্লাহ মানুষের বয়স বেশি করে দেন। তাতে তিনি অন্য জায়গায় বলেছেন যে মান সাররাহা ইউবসাত আল্লাহু ফি রিজকি ওয়া ইনসালাহু ফাসারিহি, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার একটু বয়স বেশি হয়ে যাক, ফালিয়াসিল রাহেমাহু, সেই জন্য সদাচরণ বহাল রাখে। সদাচরণ বহাল রাখা খুব কঠিন, এই যুগে আরও বেশি কঠিন। যেই যুগে মানুষকে খাটো করা প্রয়োজন মনে করে যে তাকে সমাজে খাটো করতে হবে, এটা আমার জিম্মেদারি। সে যেভাবে সম্ভব প্রাণপণে চেষ্টা করে, যা মানুষের অভ্যাস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দুয়ার মাধ্যমে এবং সদাচরণের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। সম্মানিত দিনী ভাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয় দোয়া উপকার করতে পারে ওই সব বিষয়ে যা ঘটে গেছে এবং যা ঘটবে। যে কোনো সমস্যা ঘটে গেছে, ওর জন্য দোয়া করলে এর সমাধান আসবে, এবং যা কিছু ঘটবে বলে ভাবছেন এর জন্য দোয়া করলে উপকারে আসবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না দুআ, নিশ্চয় দোয়া, প্রার্থনা, ইয়ানফাউ মিম্মা নাযালা, যা ঘটে গেছে এ ব্যাপারে উপকার করবে, মিম্মা লাম ইয়ানজিল, আর যা ঘটেনি এ ব্যাপারে উপকার করবে। অতএব আলাইকুম ইবাদাল্লাহি বিদুআ,
পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি, তোমরা প্রার্থনা করো। পৃথিবীর মানুষ তোমাদের উপরে জরুরি, পুরুষ নারী তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু মিন দুআইন, যে কোনো মানুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী যে কোনো বিষয়ে দোয়া করে, ইল্লা তাহুল্লাহু মাশাআল্লাহ, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, অন্যথায় ওই পরিমাণ বিপদ তার থেকে ঠেকানো হয়েছে। তাহলে আপনার প্রার্থনা বিফলে যাবে না। এক, আপনি যা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন, তা দিবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যবধানে হলেও। আর যদি বুঝেন যে পাইনি, তাহলে বুঝবেন কোনো সমস্যা ছিল, আমার প্রার্থনার কারণে সেটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।